ক্রমশ ঘনীভূত অদিতি মৃত্যু রহস্য, খুনের মামলা শুরু করল পুলিশ। প্রথমে দুর্ঘটনায় মৃত্যুর কথা বললেও পরে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন অদিতির মা সংহিতা ঘটক। অদিতির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ আদালতে খুনের মামলা শুরুর আবেদন জানায়। এতদিন অদিতি ঘটকের মৃত্যুর ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 279 ও 338 ধারায় বেপরোয়া গাড়ি চালানো ও তার জেরে দুর্ঘটনার মামলা চালাচ্ছিল পুলিশ। একই ঘটনায় আবার খুনের মামলা শুরু করার জন্য তাই নিয়মমাফিক পুলিশকে আদালতে আবেদন জানাতে হয়। আদালতে পুলিশের এই আবেদনপত্র গৃহীত হয়। এবার 302 ধারায় নতুন করে খুনের মামলা শুরু করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই অদিতির 2 বান্ধবীর বয়ান নিয়েছে, কিন্তু পলাতক তার আরেক বন্ধু জ্ঞানজিৎ। পুলিশের দাবি, যতক্ষণ না জ্ঞানজিতের খোঁজ মিলছে ততক্ষণ কিছু প্রশ্নের উত্তর অধরাই থেকে যাচ্ছে। গাড়ির চালক থাকা সত্ত্বেও সেদিন জ্ঞানজিৎ কেন গাড়ি চালাচ্ছিলেন? কেনই বা তারা বাসন্তী হাইওয়েতে গিয়েছিলেন? তবে কি শুরু থেকেই কোনো খারাপ উদ্দেশ্য ছিল জ্ঞানজিতের? যে গাড়িতে তারা দুর্ঘটনার দিন যাচ্ছিলেন সেই গাড়ির যান্ত্রিক পরীক্ষা করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে গাড়িটিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল না। পুলিশ জানিয়েছে, জ্ঞানজিৎ ধরা পড়লে তার বয়ানের সঙ্গে অদিতির বাকি 2 বান্ধবীর বয়ান মিলিয়ে দেখা হবে। তারপরই হয়তো মিলবে অধরা প্রশ্নের উত্তর। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।